وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ويا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر، لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگی تیری قصہ مختصر. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, সুস্থ রেখে, হায়াতে জিন্দেগি দিয়ে, মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমান নামক দৌলত আমাদের নসিব করেছেন এবং সেই মহান রব্বুল আলামিনের গোলামি করার জন্য আজ এই পবিত্র জুমায় নামাজ আদায় লক্ষ্যে মসজিদে আসা বসার তৌফিক দিলেন। কালিমাতুল শুকর জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রাণ প্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, হিদায়াতের কান্ডারি, আলোর দিশারি, আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার প্রিয় ও সম্মানিত মুসল্লিয়ানে আযম, আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিসও পাঠ করেছি। কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে আলোচনা করার, যারা আমরা শুনছি আমলের নিয়তে আলোচনা শোনার, ধৈর্যের সাথে শোনার তৌফিক দান সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয়বস্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। গেল জুমায় এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে, ধারাবাহিক আলোচনা চলছে
তারিখ রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুআজিজা তথা সশরীরে জাগ্রত অবস্থায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেইখান থেকে সাত আসমান, জান্নাত, জাহান্নাম সব কিছু দর্শন করে আবার ফিরে এসেছেন। তো সহিহ হাদিসের আলোকে আমি আলোচনা সর্বশেষ হয়েছিল যে জিবরাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজ গৃহ থেকে নিয়ে অথবা উম্মে হানি তার গৃহ থেকে নিয়ে বাইতুল্লাহর পাশে জমজম কূপের পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ হয়। এই কাজ সম্পন্ন করার পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলকে নেওয়ার জন্য বোরাক নামক এক জন্তু আনা হয়, যার গায়ের রং ছিল সাদা, খচ্চরের চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়। এর গতি ছিল দৃষ্টির শেষ সীমায় এক একটা কদম ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি এই বোরাকের উপরে আরোহণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে আরোহণ করলেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলের এই যাত্রাকে, এই ভ্রমণকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ঘুরে দেখে আসা এই সফরটুকুর নাম হলো মেরাজ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে কি বলে? ইসরা। ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান ঘুরে আসা সফরটাকে বলে মেরাজ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর হাবিব যখন রওনা হলেন, যাচ্ছেন, পথে আলমে বরজখ, কবরের জগতে মানুষের শাস্তি, গুনাহগারের বিভিন্ন রকমের শাস্তির দৃশ্য আল্লাহর হাবিব দেখতে পান। আলম মানে জগৎ। আমাদের বেশ কয়েকটা জগৎ আছে। প্রথম জগৎ হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগতে পৃথিবীর বুকে এখনো যে মানুষগুলো জন্ম নেয়নি, আসেনি, তারা কিন্তু সবাই এক জায়গায় একত্রিত আছে। সেইখানে তারা ঘোরাঘুরি করে। ওইখানে যারা যাকে চিনে, পরিচিত, দুনিয়াতেও তারা তাকে চিনে। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রূহকে সামনে রেখে আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের রব নই? রূহের জগতে সকলেই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ইয়া হাজিরিন, আর দুনিয়ার এই জগৎকে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। মৃত্যুর পরে হাসরের ময়দানে ওঠার আগে যে সময়টুকু, এইটাকে বলা হয় আলমে বরজখ, কবরের জগৎ। এরপরে হাসরের ময়দান থেকে নিয়ে পরকালের চিরস্থায়ী জীবনটাকে বলে আলমে আখিরাত বা পরকালের জগৎ, আখিরাতের জগৎ। কোন মানুষকে যদি কবর দেওয়া নাও হয়, পানিতে ভাসিয়ে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এক কথায় তার মৃত্যুর পরে, ইন্তেকালের পর থেকে নিয়ে
পুনরুত্থানের আগ পর্যন্ত যে সময়টুকু, এটাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। এই কবরের জগতে কার কেমন শাস্তি হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো মেরাজের রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে দেখেছেন। সর্বপ্রথম দেখলেন এক বৃদ্ধা নারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করতেছেন, ডাকতেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওই যে বৃদ্ধা আপনাকে আকর্ষণ করে ডাকে, আপনি তার ডাকে সাড়া দিবেন না, সেদিকে যাবেন না, আপনি সামনে চলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগাইলেন। পথে আর একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করছে, ডাকতেছে। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বললেন, খবরদার না, যে বৃদ্ধ লোকটা আপনাকে ডাকতেছে এর ডাকে আপনি সাড়া দিবেন না। এভাবে সামনে যখন এগিয়ে গেলেন, যাওয়ার পরে তো দেখলেন একদল লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তারা বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। আল্লাহর হাবিব বললেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, এরা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আপনার যাত্রা পথে স্বাগত জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বলে, তাহলে শুরুতে যে বৃদ্ধা নারীকে দেখলাম, বৃদ্ধ একজন লোককে দেখলাম, তারপরে তারা কারা? বলে, বৃদ্ধা নারী হলো দুনিয়া। ওই বৃদ্ধাকে যেমন তুমি দেখলা যে তার বয়স শেষ, ওই বৃদ্ধা নারীর মাধ্যমে তোমার দুনিয়ার চিত্রকে বোঝানো হয়েছে। দুনিয়ার হায়াত শেষ, কিয়ামত খুব কাছে, দুনিয়া বেশি দিন টিকে থাকবে না। কিন্তু দুনিয়ার একটা ব্যাপার ভিন্ন রয়েছে, সেটি হলো মানুষ বৃদ্ধ হলে তার সৌন্দর্য নষ্ট হয়। কিন্তু দুনিয়ার যতই বয়স বাড়ছে, দুনিয়ার চাকচিক্যতার সৌন্দর্য ততই বেড়ে চলছে। এই জন্যই তো কবি বলেন, হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা দুনিয়ার চাকচিক্যতা, আরাম আয়েশ, রং ধন নিয়ে আছি। আসলে দুনিয়া তার শেষ বয়সে এসে উপনীত হয়েছে, আর এর চাকচিক্যতা বেড়েই চলছে। যে এর চাকচিক্যতার দিকে আগাবে, এই চাকচিক্যতা সৌন্দর্যতাকে গ্রাস করে নিবে, ধ্বংস করে দিবে। পরের যে বৃদ্ধকে দেখলেন আল্লাহর হাবিব, সে হলো শয়তান। আপনাকে আকর্ষণ করতে চাচ্ছিল। তো শয়তানের দিকে তো আপনার যাওয়া যাবে না, সেই জায়গা থেকে আমরা আপনাকে বারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখার পর সামনে আগাইতেছেন। হঠাৎ দেখতে পেলেন একজন ব্যক্তি লোহার তামার বিশাল বিশাল বড় বড় নখ, এই নখগুলো দিয়ে নিজের চেহারা শরীরকে কঠিন ভাবে আঁচড় দিচ্ছে, ক্ষত বিক্ষত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই, ব্যাপারটা বুঝলাম না। এই বেচারার এত বড় নখ দিয়ে নিজের শরীর
আঁচড় দিচ্ছে, ক্ষত বিক্ষত করছে, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে এই মানুষটা মানুষের গীবত করত, দোষ চর্চা করত। দুনিয়ার মুখে যে মানুষগুলো মানুষের দোষ চর্চা করে, আদমে বরজখে পরকালে তাদের এমন ভাবে শাস্তি হতে থাকবে। কোরআনুল কারীমে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। তোমরা পরস্পরের দোষ অন্বেষণ করো না, গীবত করো না। তোমাদের কেউ কি পছন্দ করে তার মৃত ভাইয়ের গোশত খাবে? কোন মানুষই এটা পছন্দ করে না, অপছন্দ করে। কিন্তু একজন মানুষের গীবত করা, দোষ চর্চা করা ঠিক এমনই তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। একজন মানুষের শরীর থেকে গোশত কেটে নিলে সে যেমন কষ্ট পায়, তার অনুপস্থিতিতে তার দোষ বয়ান করলেও সে এমনই কষ্ট পায়। একজন মানুষের মান সম্মান দুনিয়ার বুকে সবচেয়ে বড় নিয়ামত। মান সম্মান নিয়ে, চরিত্র নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে যখন এগুলো দোষ চর্চা করা হয়, ঘটানো হয়, তো ওই মানুষটা যখন মান সম্মান হারিয়ে ফেলে, মান সম্মান হারিয়ে দুনিয়ার বুকে টিকে থাকা, বেঁচে থাকা এটা নিরর্থক। এই মানুষটা নিজের শরীর থেকে গোশত কেটে নিলে যতটা কষ্ট পেত, তার চেয়েও বেশি কষ্ট পায় যখন তার নামে কেউ কিছু বলে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কবিতার মধ্যে আসছে যে আপনি যদি তরবারি দিয়ে আঘাত করেন তো সেইটার প্রতিষেধক আছে, চিকিৎসা আছে। কিন্তু কেউ যদি কাউকে কথার মাধ্যমে আঘাত করে, গালি ক্লোজ করে, কোন একটা কিছু বলে, এইটার কিন্তু কোনো প্রতিষেধক নাই। যারা হাতুসিনানি লাহা ইলতিয়ামু ওয়ালা ইউতামু মা জাহাল লিসান। কবি বলে, তরবারি দিয়ে আঘাত করলে সেইটার প্রতিষেধক আছে, চিকিৎসা নিলে হয়তো বা সেরেও যেতে পারে। কিন্তু কেউ যদি কাউকে কথার মাধ্যমে ঘায়েল করে, আঘাত করে, কষ্ট দেয়, এইটার কিন্তু কোনো প্রতিষেধক নাই, ঔষধ নাই। কাজেই তরবারি দিয়ে আঘাতের চেয়ে, লাঠি দিয়ে আঘাতের চেয়ে কথার মাধ্যমে আঘাত করাটা সবচেয়ে বড় অপরাধ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, কখনোই কোনো অবস্থায় তোমরা কেউ কারো দোষ অন্বেষণ করবে না, বরং তোমরা যদি আল্লাহ বিশ্বাসী হও, পরকাল বিশ্বাসী হও, নিজেদেরকে খাঁটি মুমিন দাবি করো, কোন মুসলমানের কোন অন্যায় অপরাধ দেখলে, দোষ ত্রুটি দুর্বলতা দেখলে সেগুলোকে ঢেকে রাখার চেষ্টা করো। তুমি যদি কোন মুসলমানের দোষ ঢেকে রাখো, ময়দানে মাহশারে আমি রব্বুল আলামিন তোমার অপরাধগুলো ঢেকে রেখে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সকলেই বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর সামনে যখন এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যেতেই দেখলেন যে একজন বেচারা রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাইতেছে। আর সেই নহরের চতুর্দিকে ফেরেশতারা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। অথই পানি থেকে বাঁচার জন্য এই বেচারা যখন কিনারের দিকে আসে, পারে থাকা ফেরেশতাগুলো ওই বেচারাকে আবারও পাথর দিয়ে নিক্ষেপ করে। পাথর দিয়ে আঘাতের পর এই বেচারা আবারও সেই নহরের পুকুরের মাঝখানের দিকে চলে যায়। রক্তপাত করতে হচ্ছে, জীবন যাই ভাব, কিন্তু কোনোভাবেই সে এই শাস্তি থেকে নিষ্কৃতি পাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই, কি অপরাধ এত কঠিন শাস্তি, রক্ত পুষ খেতে হচ্ছে, অথই পানিতে তাকে হাবুডুবু করতে হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের
জিবরাইল আমিন বললেন, অপরাধ হলো দুনিয়ার বুকে সে সুদ ঘুষ খাইতো, হারাম সম্পদ খাইতো। যে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, এই বেচারা সেগুলো মজা করে খেত। যতদিন না হাসর কায়েম হয়েছে ততদিন পর্যন্ত আলমে বরজখে তাকে এই শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হারাম সম্পদ ভক্ষণ করলে পরকালে রক্ত, ঘুষ এগুলো পান করতে হবে, পাথরের লোকমা তাকে দেওয়া হবে। সুদ ঘুষ বর্তমান সময় যেন কোনো বিষয়ই না, যে কোনো পন্থায় সম্পদ অর্জন করতে পারলেই হয়েছে। মানে আমার একটু গাড়ি থাকতে হবে, বাড়ি হইতে হবে, থাকা খাওয়া ভালো হইতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, আর এইটার জন্য যদি সুদ ঘুষ খাইতেও হয় কোনো অসুবিধে নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। ওই এক লোক কোনো কাজ নাই, সারাদিন ঘোরাঘুরি করে। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, কোনো চাকরি বাকরিও নাই, ক্ষেত খামারও করেন না, সারাদিন যে ঘুরে বেড়ান, আপনি চলেন কেমনে? আরে বোঝো না, বাবার সম্পদ যা পেয়েছিলাম সব বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি ৩৫ লক্ষ টাকা। প্রতি মাসে বেশ পরিমাণ ৪০,০০০ টাকা এরকম কম বেশি টাকা সুদ আসে, লাভ আসে, সেগুলো উঠায় নিয়ে আসি আর খাই। সুদ যে হারাম জানো না? ভয় লাগে না? আরে জানি তো, জানি জন্যই অ্যাকাউন্টটা করছে আমার স্ত্রীর নামে। বলে হাজিরিন, এই সুদ ঘুষ কালোবাজারি এগুলোর শাস্তি এটাই। এই সকল টাকায় কোনো শান্তি নাই। এই সকল টাকায় আপনি যে ছেলে মেয়ে স্ত্রীদেরকে মানুষ করতেছেন, এরা মানুষ হবে না, অমানুষ হবে, মানুষ রূপী শয়তান হবে। আপনি যদি ৫,০০০ খান, ওরা ১০,০০০ খাবে, ছিনতাইকারী হবে, নেশাখোর হবে, সৎ সন্তান কখনোই হবে না। হারামটা একটা জিনিস, খোদার কসম করে বলা যায়, হারাম টাকায় লালিত পালিত সন্তান কখনো কোনোদিনও আদর্শ সন্তান হবে না। অপেক্ষা করেন, কিছুদিন পরে ওই সন্তানই আপনার গলায় ছুরি ধরবে, পিস্তল ধরবে। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? অহরহ বাবা মাকে হত্যা করতেছে, বাবা মাকে হত্যা করতেছে। একটু বয়স হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে আরবে বরজখের যে শাস্তিগুলো দেখতে পেলেন, তার আরেকটা হলো একজনের মাথায় জোরে করে, খুব জোরে পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপের সাথে সাথে যখন ওই পাথর মাথায় লাগতেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাথার মগজগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে, চিৎকার করতেছে, হই হুল্লোড় করতেছে লোকটা। ওই বেচারা যখন যে দায়িত্বে রয়েছে পাথর মারা, পাথর নিক্ষেপের পরে পাথর দূরে ছিটকে পড়তেছে, পাথর যখন কুড়িয়ে আনার জন্য যাচ্ছে, নিয়ে এসে তার আপন জায়গায় দাঁড়িয়ে আবার পাথর মারবে, এমন সময় দেখা যাচ্ছে তার মাথা ভালো হয়ে গেছে। এভাবে একের পর এক তাকে পাথর মারার উপরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি অপরাধ, কি অপরাধ? জিবরাইল আমিন বললেন, ফরজ নামাজের ক্ষেত্রে গাফলতি, ফরজ বিধানের ক্ষেত্রে গাফলতি, অলসতা, অলসতা সারানো হচ্ছে। আযান হয়ে গেছে ফজরের, শীতের দিন যদি হয়, শীত বেশি লাগে, দেখবেন আযান হয়ে গেলে ঘুম আরো গাঢ় হয়, কারণ ওই সময় ডাইরেক্ট শয়তান আসে, এসে আপনার ঘুম যাতে আরামের হয় এই ধরনের পদক্ষেপ তারা নেয়। হাত পা টিপে দিবে, সাইজ করে দিবে, আর বলবে উরকুত উরকুত লাইলান তাওহিলান,
ঘুমাও ঘুমাও, আরে রাত তো অনেক আছে, একটু পর জেগে দেখবেন সকাল হয়ে গেছে, ফজরের নামাজ কাজা। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলি আমিন। জহরে আসরে যুবক যুবক মানুষ, সুস্থ মানুষ, দুনিয়ার সব কাজ চলে, নামাজের কথা বললেই দেখবেন বলো না দাঁড়াইতে পারি না ঠিক মতো, বসতে পারি না, রুকু সিজদা করতে পারি না, নানান অজুহাত, অলসতা, শরীরে ভালো লাগতেছে না, এই না সেই না। এই অলসতা ছাড়াবে ওই দিন, মাথায় বিশাল পাথর মারবে, মগজ সহ পুরা মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পাথর ফুটে আনতেই দেখবে ভালো হয়ে গেছে, আবার আঘাত করবে। আল্লাহ আমাদের ফরজ বিধান যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়ার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ নিয়ে অবহেলা নাই, আযান হয়েছে কোনো খবর নাই। ইয়া হাজিরিন, নামাজ হলো মুসলমানের পরিচয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন কিছু মানুষ কাঁচা পচা দুর্গন্ধযুক্ত গোশ খায়, পাশেই রান্না করা ভুনা করা ভালো গোশ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, বুঝলাম না, পাশেই তো রান্না করা ভুনা করা গোশ আছে, সেগুলো রেখে ওরা কেন কাঁচা পচা দুর্গন্ধযুক্ত গোশ খায়? জিবরাইল বললেন, এটাই এদের শাস্তি। অপরাধ হলো বিবাহিতা হালাল স্ত্রী ঘরে ছিল, বিবাহিত স্বামী ঘরে ছিল, কিন্তু এই বান্দা আর বান্দি বিবাহিত স্বামী স্ত্রীকে ছাড়া অন্য জায়গায় গিয়ে নিজেদের যৌন চাহিদা পূরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধে তাদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে সামনের দিকে আগাইলেন, গিয়ে দেখলেন বিশাল এক চুলা, ওই তন্দুর রুটি ভাজার মতো চুলা, মাথাটা বেশ চাপা, ভেতরে গভীর, আগুনের লেলিহান শিখা উপর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সেইখানে নর নারী বিবস্ত্র অবস্থায় তারা সে আগুনের মধ্যে জ্বলতেছে, চিৎকার করতেছে। আগুন যখন নিচে যায় নিচে যাচ্ছে, আগুন যখন উপরে ওঠে উপরের দিকে যাচ্ছে। তাদের লজ্জাস্থান গুলোতে সাপ পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় দংশন করতে আছে, চিৎকার করতে আছে, এদের থেকে দুর্গন্ধ আসতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই, এতগুলো শাস্তি একসঙ্গে হচ্ছে, অপরাধ কি? জিবরাইল বললেন, দুনিয়ার লোকেরা জিনা ব্যভিচার করত। কি করত? জিনা ব্যভিচার করত। যেই জিনা ব্যভিচার বর্তমান সময়ে প্রতিটা সমাজে দেশে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্র আবার একটা বৈধতার সনদ দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো শুধু যারা এই অপরাধে জড়িত তারাই শুধু অপরাধী নয়, কোন অপরাধ কোন সমাজে দেশে হলে এর জন্য সারা দেশের মানুষই দায়ী থাকবে কোনো না কোনো ভাবে। এই জন্য আসুন আমাদের এই দেশ পরিচালনা, ব্যভিচারীরা ওই ব্যভিচার করার জন্য অনুমোদন পায় কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে, কোন দেশে বাস করি আমরা? এটার পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? পরিবর্তন হতে হলে যা করা লাগবে সেটাও আমাদের করা লাগবে না? লাগবে না? বেশি কিছু আমি বলবো না। প্রিয় হাজিরিন, ব্যভিচারীদের এই শাস্তি নারী পুরুষদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর সামনে এগিয়ে যান। দেখতেছেন এক ব্যক্তি বড় একটা লাকড়ির বোঝা উঠানোর জন্য খুব চেষ্টা করতেছে, মাথায় উঠাবে, বহন করবে, কোনোভাবেই পারতেছে না। সে যখন এই লাকড়ির বোঝা কোনোভাবে মাথায় উঠাইতে পারে না, বুদ্ধি করে আরো কিছু লাকড়ি নিয়ে সেই বোঝার মধ্যে দিল।
দিয়ে সুন্দর করে বেঁধে আবার চেষ্টা করতেছে উঠানোর জন্য। ভার কমছে না বাড়ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিনব দৃশ্য দেখে জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল ভাই, আমার তো মাথা বুঝে আসে না, কারণ কারো বোঝা যদি ভারী হয় নিয়ম হলো সেই বোঝার থেকে কিছু অংশ মালামাল নামায় রাখতে হয়, বেচারা তো উল্টা করলো। জিবরাইল উত্তর দেয়, এটাই ওর শাস্তি। যেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর মেধা দিয়েছে, ভালো মন্দ বোঝার যোগ্যতা দিয়েছে, সেই আল্লাহ তাআলা চাইলে এই মেধাকে ঘুরিয়েও দিতে পারেন। দেখেন না রাস্তাঘাটে একটা দুইটা তার ছেঁড়া, তার পোশাক নাই, পোশাক ছাড়াই ঘুরে বেড়ায়, আছে না নাই? আমাকে আপনাকে ওই পর্যন্ত পৌঁছাইতে আল্লাহ পাকের তেমন কিছুই লাগবে না। ওই একটা দুইটা তার ছিঁড়ে দিবেন, তখন দেখবেন আর পোশাক লাগবে না, পোশাক ছাড়াই ঘুরে বেড়াবে। কয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বেচারার মেধাকে ঘুরিয়ে দিয়েছে, ওইভাবেই তার শাস্তি হবে। দুনিয়ার বুকে তার অপরাধ ছিল, ঋণের বোঝাকে শুধু ভারী করত। ঋণগ্রস্ত কোনো সমস্যা নাই, হালাল উপার্জন করবে, খেটে খাবে, এই চিন্তা তার নাই। রাতারাতি কেমনে ধনী হওয়া যায়, আশা শাখা পোশাকা ঠাঙ্গা মারা, যেখানে পায় সেইখানে যায়, শুধু লোন তোলে, আছে না নাই? কোন লোন নিজের নামে, কোন লোন স্ত্রীর নামে, ছেলের নামে, বাবার নামে। এই যে টাকা উঠাইলো, এইটা বিশ্বাস করে না যে আমি যদি পরিশ্রম করি, যতটুকুটা উপার্জন করলাম অতটুকুর উপরেই সন্তুষ্ট থাকা। কথা বলেন ঠিক কি? উপার্জন করবে না, কায়দা কৌশলে কেমনে ধনী হওয়া যায়। ওই যে যারা সমিতির লোক আছে, এরা বুঝাবে, একটা গাড়ি কিনে 5 কেজি করে দুধ হবে, বিক্রি করবেন, ওর খাবার দাবারের খরচ উঠে যাবে, যে বাছুরটা হবে সেই বাছুরটা বছর ঘুরে আপনার লাভ হবে। গাভী একটা হাট থেকে নিয়ে আসছে, 5 কেজি 7 কেজি দুধ হয়, এসে দেখে 2-3 কেজিও হয়, এরকম হয়। কয়েকদিন পরে দেখে আর কোনায় ঘা, ডাক্তার দেখা লাস্টে মারা হয়ে গেল। 1 টাকাও কি বাদ যাবে? টাকা তোমার দেওয়াই লাগবে। ওরা তো এই বুদ্ধিগুলো শিখায় দেয় নাই যে গাভী যদি সমস্যা হয় তাহলে কি করা লাগবে। টাকা তোমাকে দিতেই হবে, দিতে না পারলে তোমার ঘরের চাল চলে যাবে। আমার এলাকায়ও আছে, ঘরের চাল নাই, চাল তুলে নিয়ে চলে গেছে। প্রিয় হাজিরিন, তো যেটা বলতে আসছি সেটা হলো ঋণ শোধ করতো না, ঋণদাতাদের বলতো কাল দিব। সকালে আইসেন, বিকালে আইসেন, আজ না কাল, কাল না পরশু, সকাল না বিকাল, এইভাবে খালি। বেশি ঋণ হয়ে গেলে বাড়ি ঘর ছাড়া ঢাকা চলে গেছে, আর কোনো খোঁজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে পরকালে ওই শাস্তি দিবে, বোঝা শুধু ভারী করতে থাকবে, কোনোদিন উঠাইতে পারবে না, এই কষ্টটা হইতে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামনে এগিয়ে আল্লাহর হাবিব দেখলেন একবার জিহবা কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন অপরাধ কি? বললেন এরা হলো মানুষকে উপদেশ দিত, নিজেরা উপদেশ গ্রহণ করত না। মানে যে আমি ইমাম সাহেব, মৌলভী যারা আছে, ওয়াইজিন হযরত যারা আছে, এজন্যই বয়ানের শুরুতে আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি আর বলি যে আল্লাহ যা বলবে এগুলো আমাকেও আমল করার তৌফিক দেন। এই জায়গায় বসা বয়ান করা কাজটা এটা সহজ জিনিস না। প্রতিটা কথা হিসাব আল্লাহ তাআলার কাছে যা দেওয়া লাগবে না, লাগবে না? এছাড়াও উপদেশ বলতে যাকেই আমরা যে উপদেশগুলো দিচ্ছি প্রত্যেকেই দেই, কম বেশি বাচ্চাদেরকে দেই, স্ত্রীদেরকে দেই, সামাজিক নেতা কর্মী যারা আছে তারা তাদের জনগণকে দিয়ে থাকে। প্রত্যেকেই আল্লাহ তাআলা বলবেন কি ব্যাপার, মানুষকে তো ঠিকই বলছো, নিজে তো আমল করো নাই, তো আসো তোমার জিহ্বা, যে জিহ্বা দিয়ে এত বড় বড় কথা বলছো টানবে, আর কাঁচি দিয়ে কাটলে একটু আঘাত বেশি লাগে। কথা বলে ঠিক কিনা? কিছুদিন আগে আমার এই বুড়াঙ্গিরা এখানে কাঁচি দিয়ে কাটছিল, অন্যান্য যন্ত্র দিয়ে কাটার চেয়ে কাঁচি দিয়ে কাটাটা ব্যথা বেশি, এজন্য কি দিয়ে কাটবে? কাঁচি দিয়ে কাটবে। মিথ্যা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, বলি আমিন। মিথ্যা মানুষের ঈমান আমল ধ্বংসের কারণ।
মিথ্যা যেখানে বলা হয় রহমতের ফেরেশতারা আশপাশে থাকে না, 1 কিলোমিটার দূরে চলে যায়। এত পচা দুর্গন্ধ একটা জিনিস হলো মিথ্যা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন। সকল আম্বিয়া আলাইহিস সালামের কে পেছনে ইমামতি করলেন। সময় শেষ। এই আলোচনা ইনশাআল্লাহ এটা রজব মাস, আজ সম্ভবত 11 তারিখ, ধারাবাহিক চলবে। আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলেন। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান কি হাদিয়া আমাদের জন্য নিয়ে এলেন। যতটুকু আলোচনা করা হলো প্রত্যেকটাই আমলি বিষয়। আল্লাহ আমাদের সবাইকে এই অপরাধগুলো থেকে বেঁচে নিজেকে খাঁটি মুমিন মুসলিম বানিয়ে পরকালে যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি, তৌফিক আল্লাহ সবাইকে দেন। সকলেই বলি আল্লাহ।